বা কাচতে গেলে যদি দেখি জামা কাপড়ের মানে প্যান্টের পকেট টাকা দিয়ে একটা জিনিস কি মানে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছে, সুস্থ রয়েছে, আর আমরা কিন্তু সবাই খুব ভালো রয়েছি। তো আজকে হচ্ছে পয়লা বৈশাখ, মানে যেটা হচ্ছে শুভ নববর্ষ। তোমাদের সবাইকে, আমার ছোট বড় যারা রয়েছে তাদের সবাইকে আমার তরফ থেকে শুভ নববর্ষ জানাই। তোমরা আজকের দিনটা খুব ভালোভাবে কাটাও, আর আমি তো আজকের দিনটা ভালোভাবেই কাটাবো, আর আশা করছি তোমরাও সেরকমভাবে ভালোভাবেই কাটাবে। তো আজকে তো আমি নতুন নতুন জামাকাপড় পরবো, আমার ছেলেকেও পরাবো। তোমরা কে কী কিনেছো, কে কী পরছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটাও অবশ্যই জানিও। আর যারা যারা আজকে আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা 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 যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার প্রোফাইলটাকে ফলো করে দিও, আর যারা আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের দিনটা আমি কীভাবে কাটাচ্ছি সেটাই তোমরা পুরোটাই দেখতে থাকো, স্কিপ না করো। যাও একটু হেঁটে আসো। যাও, টাটা। হেঁটে আসো, একটু হেঁটে আসো, টাটা। আমি কিন্তু চা খাওয়া দাওয়ার পরে সোজা উপরে চলে এসেছি, আর উপরে এসে এখন ঠাকুর ঘরের কাজগুলো মানে পরিষ্কার করে নিচ্ছি। ঠাকুর ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন ঠাকুরের বাসনগুলো মেজে নিলেই হয়ে যাবে। আর এদিকে আমি যে গাছগুলো লাগিয়েছিলাম, গাছগুলো ভাবছি সব একদিকে করব, কারণ গাছগুলো চারিদিকে ছড়ানো ছিটানো হয়ে রয়েছে, একদম জায়গা মতো নেই। আর গাছগুলোতে না মাঝে মাঝে আমি একটুখানি গোবর সার দিই আর একটুখানি চা পাতা দিই, যার কারণে গাছগুলো কিন্তু খুব সুন্দর মানে তরতাজা হয়ে উঠেছে। আর আগের বছরে আমাদের গাছে না একদমই আম হয়নি, আর এই বছর কিন্তু প্রচুর আম হয়েছে। তো চলো আমি বাদবাকি কাজগুলো সেরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো আমার সোনা বাবার কিন্তু আজকে সকাল সকাল স্নান হয়ে গেছে, তাই না বাবা? হ্যাঁ, আর ও এখন এখানে টিভি দেখছে, টিভিতে কার্টুন চালিয়ে নিয়েছে আর টিভি দেখছে। ঘুম পেয়ে গেছে বাবা? তাহলে হাই উঠছে কেন বারবার করে? আজকে আমার সোনাটা খুব ব্যথা পেয়েছে সকালবেলাতে। এখন আর কষ্ট হচ্ছে? হ্যাঁ, হালকা হালকা হচ্ছে। আচ্ছা, একটুখানি এবার ভাত, একটু পরে ভাত দেবো, ভাত খেয়ে উঠে তারপরে ঘুম করবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তো আমি আজকে এখনও স্নান করিনি, স্নান করতে যাব, এখনই যাব স্নানটা করতে। স্নান করে এসে তারপরে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, কারণ অনেকক্ষণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠেছে, আর আমিও আজকে অনেক সকালবেলায় ঘুম থেকে উঠেছি, প্রায় 6:45 সময় আজকে ঘুম থেকে উঠেছি। তো চলো, আর বেশি কিছু আজকে করছি না, একটু পরে একটা জিনিস করবো, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পুজো দেওয়া আজকে হয়ে গেছে, আর এখানে নারায়ণকে ভোগ দিয়েছি হচ্ছে কিশমিশ, কাজু আর মাখা সন্দেশ। দেখো আজকে সুন্দর করে সাজিয়ে পুজো দিয়েছি, প্রত্যেক দিনই সুন্দর করে সাজিয়েই পুজো দিই। আমার এরকম ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে, এখানে আমি পুজো দিয়ে দিয়েছি, আর উপরের পুজোটা আজকে গীতা দিয়ে দিয়েছে। তো চলো, আর আজকে এখন বাড়িতে কেউ নেই, এখন হট করে সবাই চলে গেল গীতাদের বাড়িতে। তো আমি আর যাইনি, যেহেতু আমার নিরামিষ, আজকে মঙ্গলবার, তো আমি আর আজকে যাইনি, ওরা সবাই চলে গেছে। আর আমার এখন সবাই পুজো দেওয়া হলো। তো আজকে তোমাদেরকে তো বলেছি একটা জিনিস আমি দেখাবো, ওটা অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে আমি একটুখানি খেয়ে দিয়ে নেবো, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো একটুখানি ভগবান খাক, তারপরে প্রসাদটা তুলব। আর দেখো, আমি কিন্তু আজকে নতুন নাইটি পরে নিয়েছি। কেমন লাগছে নাইটিটা অবশ্যই কমেন্ট করে জানিও। এটা নাইটি বলতে এটা হচ্ছে কাপ্তান। তো এটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে পরবো। তো সব নাইটিগুলো তো আমার ওই বাড়িতে ছিল। তো মাকে বললাম যে মা, যেহেতু পাপড়ি ওরা গেছিলো, আর তখনই মাকে বলে দিয়েছিলাম যে মা আমার জন্য দুটো নাইটি পাঠাবে, যেটা আমি পয়লা বৈশাখে ভাঙবো। তো এই একটা নাইটি আজকে পরলাম, আর একটা নাইটি অন্য একদিনকে পরবো। তো চলো এখন একটুখানি খাওয়া দাওয়া করা যাক, আগে প্রসাদটা তুলে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তার আগে মাথাটা আমি খুলি, মাথাটা নাহলে প্রচুর যন্ত্রণা করছে।
তো বন্ধুরা, আমি তো তোমাদেরকে বললামই যে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেটা কি, এই যে এই ভাড়টা হচ্ছে আমি আগের বছর মানে 2024-এর ফেব্রুয়ারি মাসের ওই 26 তারিখে এই ভাড়টা কিনেছিলাম। তো এক বছর এক বছর 1 মাস কয়েকদিন হয়েছে, যাই হোক মানে 1 বছর মতো হয়েছে। তো এই মধ্যে কত টাকা জমেছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আর সত্যি কথা বলতে আমি না ভাড়ের মধ্যে একদম টাকা জমাতে পারি না। আমার খুব ইচ্ছা করে যে পুরো ভাড়টা ভর্তি করব, তারপরে দেখবো কত হয়েছে, অনেক টাকা করব এরকম মনে হয়। কিন্তু কয়েকদিন পরে মানে 1 মাস 2 মাস গেলে তখন মনে হয় যে না, ক টাকা হয়েছে আমি একটু দেখি ক টাকা হয়েছে। খালি মনটার মধ্যে না খালি উসখুস করে। তো সেটা এবার আজকে ভাবছি কি তাহলে এটা একটুখানি ভাঙি, দেখি কি আছে মানে কত টাকা হয়েছে। তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকে যেহেতু নতুন বছর, তো যেই টাকাটা হবে সেই টাকাটা দিয়ে ইচ্ছা আছে কিছু একটা করার। আরও মানে পুরো টাকা হবে না আমি জানি, মানে অনেকটা টাকা হবে না জানি, অল্প কিছু টাকা হবে। আর বাদ বাকি টাকাটা কিছু মানে একসঙ্গে করে তারপরে কিছু একটা করব। তো চলো পুরো ভিডিওটা দেখো যে এটার মধ্যে কত টাকা হলো। ভাঙি তাহলে, হ্যাঁ। আমি একটা ছোট হাতুড়িও নিয়ে নিয়েছি, এই হাতুড়িটা দিয়েই ভাঙবো। আমি কোনো সময় আমি টাকা করতে পারি না, কোনো সময় টাকা আমি মানে বেশি করতেই পারি না, সব সময় হয়ে যায়। মানে খারাপও লাগছে একটু। ভেবেছিলাম পুরো ভর্তি করবো, কিন্তু পুরো ভর্তি হবে না আমি জানি। আমার মনটার মধ্যে খালি উসকুস করে। আমি কিন্তু ভেঙে দিয়েছি, এবার দেখি হয়েছে কিছু। তোমাদের দাদার কাছ থেকে মানে অল্প অল্প করে নিয়ে, চুরি করে নিয়ে, বা কাচতে গেলে যদি দেখি জামা কাপড়ের মানে প্যান্টের পকেটের মধ্যে কিছু রয়েছে, সেগুলো সব নিয়ে আনবো। দেখো একটা 20 টাকার কয়েন রয়েছে। তো কত হয়েছে দেখি, গুনি। এখানে বেশ কয়েকটা 500 টাকার নোট রেখেছিলাম। আর আমি বেশি রাখতাম নোট, এটার মধ্যে আমি ঠিকই করেছিলাম নোট রাখবো। চলো দেখে নি কত টাকা হয়েছে। বেশি হবে না জানি, তবুও দেখি কত টাকা হয়েছে। একদম করকরে নোট। যা পেরেছি তাই এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। ঝেপেছি অনেকগুলো, আর অনেকগুলো তোমাদের দাদা দিত আমাকে হাত খরচার জন্য, সেগুলো এর মধ্যে রেখে দিতাম। বলিনি কোনো সময় যে আমি এর মধ্যে টাকাগুলো জমিয়ে রাখছি। তো কত হয়েছে আমি দেখবো। আরও এইটুখানি এখন যা জিনিসপত্রের দাম, তো সেটা দিয়ে এই অল্প কিছু টাকায় তো কোনো কিছুই হবে না। আর কিছু টাকা আমার কাছে রয়েছে, তো সেইটাও একসঙ্গে করে তারপরে কিছু একটা জিনিস করব। যেটা করবো সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। সব কিছু তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, তো ছোট বড় যাই হোক না কেন সব কিছু তো শেয়ার করি। তো যাই করি না কেন ওই টাকাটা দিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেশি হয়নি গো, আরেকটা ভাড় কিনবো, আরেকটা ভাড় কিনেও ওইটার মধ্যেও আবার জমানো শুরু করব। আমার মানে খুব ভালো লাগে টাকা জমাতে, সত্যি কথা। আমি কিন্তু বেশি খরচা করি না, উল্টো পাল্টা আমার কোনো খরচা নেই। তো আমার টাকা জমাতে ভীষণ ভালো লাগে। কিন্তু জমাতে গেলেও একটা সমস্যা হয় কি, আমার খালি মনের মধ্যে খালি কৌতূহল হয় যে কবে আমি ভাড়টা ভাঙবো, কবে টাকাগুলো আমি গুনবো, কত টাকা হলো। ভালোই হয়েছে, মানে খুব ভালো হয়নি, মোটামুটি হয়েছে। আমার আন্দাজে মোটামুটি হয়েছে। গরিব শরীব মানুষ, যা হয় আর কি, ঝেপে ঝুপে যা হয়। আর একটা 100 টাকার নোট রয়েছে, 20 টাকার নোট, ওগুলো পরে গুনবো, আগে এটা গুনে নিই। গুনি, হ্যাঁ।
তো বন্ধুরা, এইটার মধ্যে মানে এখানে টোটাল 10,000 টাকা হয়েছে, পুরোপুরি 10,000, মানে 10,000 থেকে সামান্য একটু 100-150 টাকা বেশি হয়েছে। তো এই 10,000 টাকাটা দিয়ে আর কিছু টাকা দিয়ে একটা জিনিস মানে বানাবো বা কিনবো, যাই করি না কেন সেই টাকাটা দিয়ে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর একটা নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা। এই টাকাগুলো দিয়ে কী করবো সেটা তোমাদের সঙ্গে অবশ্যই